Friends, welcome everyone. I am Sondip and you are watching Mr. Share. So friends, আজকে আমরা স্কুল লাইব্রেরি সম্পর্কে একটা স্টোরি রিডিং করব। তো আই হোপ তোমাদের এই স্টোরি রিডিংয়ের মধ্যে দিয়ে যে স্কুল লাইব্রেরি সম্পর্কে যে হচ্ছে স্টোরিটা, এটা তোমরা বুঝতে পারবে। আর দ্বিতীয় কথা, তোমরা এটার মাধ্যমে স্কুল ইংলিশ যে ট্রান্সলেশন করা যায়, কিভাবে আমরা ছোট ছোট মানে যেমন ওয়ার্ডগুলো ট্রান্সলেশন করছি বা ছোট ছোট ওয়ার্ডগুলো পড়ছি, এগুলো হচ্ছে কি তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। স্কুল মানে কি? শিক্ষালয়। আর লাইব্রেরি হচ্ছে গিয়ে ওই শিক্ষালয়ের মধ্যে থাকা একটা ছোট্ট অংশ, যাকে আমরা যেখানে হচ্ছে প্রচুর বই থাকে, তো সেইখানটা আমরা কি বলি লাইব্রেরি বাংলা অর্থ পাঠাগার বা গ্রন্থাগার, যেখানে গ্রন্থ বা বইয়ের ঢিবি থাকে। দ্য স্কুল লাইব্রেরি ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ স্কুল। দ্য স্কুল লাইব্রেরি মানে শিক্ষালয়ের যে লাইব্রেরি বা গ্রন্থাগার, ইজ হয়, অ্যান এসেন্সিয়াল মানে অপরিহার্য, অ্যান মানে মানে একটি বা অ্যান মানে একটি, ওকে, একটি অপরিহার্য, পার্ট মানে কি? পার্ট মানে অংশ, অফ স্কুল মানে এর, আর স্কুল মানে শিক্ষালয়ের। তাহলে কি বলছে? দ্য স্কুল লাইব্রেরি, তার মানে স্কুল লাইব্রেরি মানে শিক্ষালয়ের যে হচ্ছে পাঠাগার হয়, ইজ মানে হয়, অ্যান এসেন্সিয়াল একটি অপরিহার্য, পার্ট মানে অংশ, অফ স্কুলের। আওয়ার স্কুল হ্যাজ অলসো এ গুড লাইব্রেরি। আওয়ার মানে আমাদের, স্কুল মানে গ্রন্থাগার, স্কুল মানে শিক্ষালয়, আমাদের স্কুল হ্যাজ বা আমাদের শিক্ষালয়ে হ্যাজ মানে কি? হ্যাজ মানে আছে, অলসো এ গুড লাইব্রেরি একটা ভালো লাইব্রেরি মানে কি? গ্রন্থাগার। তাহলে কি বলছে? আমাদের স্কুল, আমাদের শিক্ষালয় বা আমাদের স্কুলে হ্যাজ মানে আছে, অলসো এ গুড লাইব্রেরি একটা ভালো শিক্ষালয়। I always try to spend my spare time fruitfully at the library। তার মানে আমি সবসময় চেষ্টা করি, ফ্রুটফুলি মানে ফলশ্রুতভাবে, ফ্রুট মানে ফল, আর ফুলি মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আছে, ওকে। তো ফ্রুটফুলি মানে ফলশ্রুতভাবে। আমি সবসময় আমার যে স্পেয়ার টাইম মানে আমার বেশিরভাগ টাইমটা, ওকে, ট্রাই টু স্পেন্ড কাটানোর চেষ্টা করি, অ্যাট দ্য লাইব্রেরি গ্রন্থাগারে। তাহলে এখানে যদি আমি ওয়ার্ডটা বড় করি, তাহলে কি হবে? আমি সবসময় আমার যে বাকি অংশটা বা অপরিহার্য যে টাইমটা থাকে, সেটা সবসময় আমি ফলসূত্রভাবে লাইব্রেরিতে কাটানো বা গ্রন্থাগারে কাটানোর চেষ্টা করি। আওয়ার স্কুল লাইব্রেরি হ্যাজ এ লার্জ কালেকশন অফ বুকস অ্যান্ড ডিফারেন্ট সাবজেক্ট। এটা যদি আমরা স্পিডে বলার চেষ্টা করি, তখন কি হবে? আওয়ার স্কুল লাইব্রেরি হ্যাজ এ লার্জ কালেকশন অফ বুকস অ্যান্ড ডিফারেন্ট সাবজেক্ট, ওকে। আওয়ার স্কুল মানে কি? আমাদের বিদ্যালয়, লাইব্রেরি, আওয়ার স্কুল লাইব্রেরি আমাদের বিদ্যালয়ের পাঠাগার বা গ্রন্থাগার, হ্যাজ মানে আছে, এ লার্জ কালেকশন, লার্জ মানে বিরাট বা অনেক বড়, কালেকশান মানে আমরা অনেক সময় বলি যে এই কালেকশানটা ভালো লাগছে না, অন্য কালেকশান দেখাও। তো সংগ্রহ, ঠিক আছে, কালেকশান মানে আমরা সংগ্রহ করি, অনেক সময় কোথাও কেনাকাটি করতে গেলেও কালেকশান বলে, ঠিক আছে। তো বুকস অন ডিফারেন্ট সাবজেক্ট। তাহলে এখানে কি বলছে? আওয়ার স্কুল লাইব্রেরি আমাদের স্কুল লাইব্রেরি বা আমাদের হচ্ছে শিক্ষালয়ের যে গ্রন্থাগার হ্যাজ মানে আছে, এ লার্জ কালেকশান, তার মানে একটা বিরাট অংশের, অফ বুকস বই, অন ডিফারেন্ট সাবজেক্ট, ডিফারেন্ট মানে কি? DIFFERENT, DIFFER ফার, ENT ডিফারেন্ট, ওকে। এটা 3 ভাগে আমরা ভেঙে উচ্চারণ করতে পারি। আর এটা সাবজেক্ট, SUB SUBJECT, সাবজেক্ট এস যোগ হয়েছে সেটাতে। তো এখানে যেহেতু
কি বলেছে লার্জ কালেকশান, তাই ওখানে সাবজেক্টের সাথে এস যোগ হয়েছে, কারণ সাবজেক্ট মানে একটা সাবজেক্ট আমরা বলছি না, এখানে অনেক সাবজেক্ট আছে, যার জন্য সাবজেক্টের সাথে এস যোগ হয়েছে। তাহলে কি বলছে, আওয়ার স্কুল লাইব্রেরি হ্যাজ এ লার্জ কালেকশান, আমাদের স্কুল লাইব্রেরিতে আছে এ লার্জ কালেকশান, তার মানে বিশাল অংশের অফ বুকস, বই, অন ডিফারেন্ট সাবজেক্ট, মানে আলাদা আলাদা সাবজেক্টের। দ্য বুকস আর অ্যারেঞ্জড, বইগুলি অ্যারেঞ্জ মানে সংগ্রহ করা বা জোগাড় করা হয়েছিল। দ্য বুকস আর অ্যারেঞ্জড সিরিয়ালি অন দ্য শেলফস অফ দ্য বিগ বুক কেস মানে কি বলছে, বই রাখার যে জায়গাটা, একটা দেখবেন আলমারির মতো, কোনো দেওয়ালে আলমারির মতো হচ্ছে একটা শেলফ করে রাখা হয়, সেখানে সেটাকে বুক কেস বলে, আর শেলফ মানে তাক। ওকে, তাহলে এখানে কি বলছে, দ্য বুকস আর অ্যারেঞ্জড সিরিয়ালি, তার মানে অ্যারেঞ্জ মানে সংগ্রহ করা, বাট এখানে আমরা কি বলছি, অ্যারেঞ্জড শব্দের মানে হচ্ছে এখানে বইগুলি সাজিয়ে রাখা হয়েছিল, সিরিয়ালি মানে হচ্ছে একটার পর একটা যে লাইনটা হয় তাকে সিরিয়ালি বলে। অন দ্য সেলফস SHELVS সেলফস, অন সেলফস মানে তাক, অন অফ বিগ বুক কেস, তার মানে বড় যে বুক কেস, বইয়ের আলমারি আছে, বা কেস মানে আমরা ঝুড়ি বলি এখানে, ঠিক আছে, তো বইয়ের বড় যে আলমারি আছে তাকে এগুলোকে সিরিয়ালি সাজিয়ে রাখা হয়েছে। দেয়ার ইজ এ ক্যাটালগ নিয়ার দ্য ডোর, দেয়ার ইজ এ ক্যাটালগ, দেয়ার একটা মডাল বা অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ইউজ করেছি। দেয়ার ইজ এ ক্যাটালগ মানে একটা ক্যাটালগ আছে বা ক্যাটালগ হয়, নেয়ার কাছে, দ্য ডোর দরজার কাছে একটা ক্যাটালগ আছে বা স্যাম্পেল আছে। এই যে এখানে বলো না অনেক বই আছে ডিফারেন্ট সাবজেক্টে, তো তার জন্য একটা ক্যাটালগ লাগবে বা কালেকশান লাগবে, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোথায় কোন বইগুলো আছে। তাহলে দেয়ার ইজ এ ক্যাটালগ নেয়ার দ্য ডোর, দরজার সামনে একটা ক্যাটালগ আছে। দেয়ার ইজ এ লাইব্রেরিয়ান ইন চার্জ অফ দ্য লাইব্রেরি, দেয়ার ইজ অ্যান লাইব্রেরিয়ান, তার মানে একটা লাইব্রেরিয়ান আছে, তার মানে যে লাইব্রেরি হচ্ছে দায়িত্বকর্তা বলতে পারেন, তাকে আমরা লাইব্রেরিয়ান বলি, লাইব্রেরিয়ান ইন চার্জ অফ এ লাইব্রেরি। তাহলে লাইব্রেরির দায়িত্বে আছেন একটা লাইব্রেরি, ওকে। এখানে তারপরে কি বলছে, দ্য বুক ক্যান বরোড মানে কি, বড় মানে ধার করা, বরোড মানে ধার করেছিল, আমরা হচ্ছে কি যেটা আমরা যদি ভার্বে ইউজ করি তাহলে এটা কি হবে, ধার করেছিল। ফর এ ফিউ ডেজ দ্য বুকস ক্যান বরোড, তার মানে এখানে ক্যান, যেহেতু ক্যান বি আমরা ইউজ করেছি তাই বড়োর সাথে ইডি যোগ হয়েছে। দ্য বুকস বইগুলি ক্যান বি বরোড মানে ধার করা যেতে পারে, ফর ফিউ ডেজ ফর জন্য, এ ফিউ ডেজ মানে কিছু দিন। দ্য বুকস ক্যান বি বইগুলি ক্যান বি বরোড মানে ধার করা যেতে পারে, বড় মানে ধার করা, আর ক্যান মানে পারা, ক্যান বি বরোড ধার করা যেতে পারে, ফর এ ফিউ ডেজ কিছু দিনের জন্য। স্টুডেন্টস ক্যান অলসো রিড ডিফারেন্ট সর্টস অফ journals and magazines in the reading room of the library. হ্যাঁ, তাহলে এখানে কি বলছে, স্টুডেন্টস ক্যান অলসো রিড, এছাড়াও স্টুডেন্ট ক্যান অলসো রিড, তোমার ছাত্ররা পড়তে পারে, ডিফারেন্ট সর্টস অফ জার্নাল, তার মানে এই যে বইগুলো আমরা ধার করছি এইগুলো ছাড়াও স্টুডেন্টরা বা ছাত্ররা পড়তে পারে
ডিফারেন্ট সোর্স, তার মানে আরও অন্যান্য ধরনের, যা তার মানে সোর্স মানে বইও বলতে পারেন, আরও অন্যান্য ধরনের বই, যেমন জার্নালসের বই পড়তে পারেন, এবং ম্যাগাজিনও পড়তে পারে ইন দ্য রিডিং রুম অফ দ্য লাইব্রেরি। তার মানে স্টুডেন্টসরা লাইব্রেরির মধ্যে ওই যে বইগুলো ছাড়াও, যেগুলো ধার করছে ওই বইগুলো ছাড়াও জার্নাল, ম্যাগাজিন এইগুলো পড়তে পারে। তাহলে এখানে আমরা কীভাবে উচ্চারণ করছি, স্টুডেন্টস ক্যান অলসো রিড, ছাত্ররা ক্যান অলসো রিড, তার মানে পড়তে পারে। ক্যান অলসো রিড, অলসো মানে সর্বদা এখানে আমরা ইউজ করব। ক্যান মানে পারা, রিড মানে পড়া। ওকে, ক্যান অলসো রিড ডিফারেন্ট সোর্স। ডিফারেন্ট মানে তোমার বিভিন্ন ধরনের। ওকে, সোর্স মানে যে ভিউ বলতে পারেন, অন্যান্য ধরনের ভিউ অফ জার্নাল মানে জার্নাল একটা সাবজেক্ট আছে, জার্নাল সাবজেক্টের পড়তে পারে বা ম্যাগাজিন পড়তে পারে ইন দ্য রিডিং রুম, ওই রিডিং রুমের মধ্যে যেখানে হচ্ছে গ্রন্থাগার আছে, গ্রন্থাগারের মধ্যে অফ দ্য লাইব্রেরির গ্রন্থাগারের মধ্যে, তার মানে ওরা ওগুলো বসে বসে পড়তে পারে। The school library has great importance. The school library has great importance. The school library মানে বিদ্যালয় গ্রন্থাগার, স্কুল মানে বিদ্যালয়, লাইব্রেরি মানে গ্রন্থাগার, has great importance মানে গুরুত্ব। তখন এখানে কি বলছে, বিদ্যালয়ে গ্রন্থাগারের গুরুত্ব অনেক। হ্যাজ মানে আছে, গ্রেট মানে অনেক। এখানে গ্রেটটা আমরা মানে মহান হয়, বাট আমরা গ্রেট এখানে আমরা যেহেতু লাইব্রেরির কথা হচ্ছে তাই আমরা অনেক অর্থে ইউজ করব, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে, দ্য স্কুল লাইব্রেরি হ্যাজ গ্রেট, মানে স্কুলে যে লাইব্রেরি আছে, স্কুলের লাইব্রেরি হ্যাজ মানে আছে, গ্রেট মানে অনেক, ইম্পর্টেন্স মানে IMPOR ফর TENS ইম্পর্টেন্স মানে গুরুত্ব। তাহলে স্কুলের লাইব্রেরির গুরুত্ব অনেক। লাইব্রেরি মানে গ্রন্থাগারের, ইম্পর্টেন্স মানে গুরুত্ব, আছেও বলতে পারেন বা এটা না বললেও হবে। হ্যাজ গ্রেট মানে অনেক, ওকে। ইট ইজ ভেরি আর্জেন্ট, এটা হয়, ভেরি মানে খুব, আর্জেন্ট মানে দরকারি, ফর দ্য মেন্টাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল গ্রোথ অফ এ গ্রোয়িং স্টুডেন্ট। তো ফ্রেন্ডস, এখানে কি বলছে, ইট ইজ ভেরি আর্জেন্ট, এটা খুবই দরকারি, ফর দ্য মেন্টাল মানে কি মানসিক, অ্যান্ড ইন্টেলেকচুয়াল গ্রোথ মানে দেখুন এখানে টেল ECT ইন্টেলেকচুয়াল। ওকে, এরমভাবে আমরা এটা উচ্চারণ করব। তাহলে ফর দ্য মেন্টাল মানসিক, অ্যান্ড ইন্টেলেকচুয়াল মানে ইন্টেলেকচুয়াল গ্রোথ, তার মানে ইন্টেলেকচুয়াল মানে আমরা এখানে বুদ্ধিবৃত্তিও বলতে পারি। ওকে, গ্রোথ মানে বিকাশ অফ গ্রোয়িং স্টুডেন্ট, ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধিবৃত্তি, অ্যান্ড গ্রোয়িং মানে গ্রোথ মানে বিকাশ, ফর দ্য গ্রোয়িং স্টুডেন্ট মানে যেসব স্টুডেন্টরা বেড়ে উঠছে তাদের জন্য ইট ইজ ভেরি আর্জেন্ট, এটা খুবই দরকারি, ফর দ্য মেন্টাল মানে মানসিক, অ্যান্ড ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধিবৃত্তি, গ্রোথ অফ গ্রোয়িং স্টুডেন্ট, যে স্টুডেন্টগুলো বেড়ে উঠছে তাদের জন্য এই যে গ্রন্থাগারটা আছে খুবই ইম্পর্টেন্ট, কারণ তাদের মানসিক এবং হচ্ছে বুদ্ধিবৃত্তি বিকাশ করবে এই যে গ্রন্থাগারগুলো। কারণ গ্রন্থাগারে অনেক বই থাকে, যে বইগুলো সব জায়গায় পাওয়া যায় না, ঠিক আছে। তো আমরা এই ক্ষেত্রে কীভাবে ইউজ করব, এই যে ওয়ার্ডটা যদি বড় ওয়ার্ড, এই ওয়ার্ডে আমরা ইউজ করি, শিক্ষার্থীর মানসিক ও বুদ্ধিবৃত্তির বিকাশের জন্য
মানসিক মানে মেন্টাল ও বুদ্ধিবৃত্তি বিকাশের জন্য এটা খুবই জরুরি। ইট ইজ ভেরি আর্জেন্ট, এটা খুবই জরুরি। ওকে, তো এইভাবে তোমরা কেটে কেটে এটা উচ্চারণ করতে পারো। আমি আরও একবার এটা বলে দিচ্ছি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই জরুরি। ফর দ্য মেন্টাল মানে মানসিক অ্যান্ড ইন্টেলেকচুয়াল বুদ্ধিবৃত্তিক, গ্রোথ মানে বিকাশ, ফর দ্য এটা ইটস ভেরি ইম্পর্টেন্ট, ইটস ভেরি আর্জেন্ট ফর দ্য মেন্টাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল গ্রোথ, এটা খুবই দরকারি মেন্টাল মানসিক এবং ইন্টেলেকচুয়াল বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য। এটা আমরা ফরটার পরে ইউজ করছি, ঠিক আছে, অফ গ্রোয়িং স্টুডেন্ট, যে স্টুডেন্টগুলো বেড়ে উঠছে তাদের জন্য, ঠিক আছে, বা স্টুডেন্টদের বিকাশের জন্য। দ্য লাইব্রেরি ইনক্রিজেস হিজ থ্রেস্ট ফর নলেজ অ্যান্ড কিউরিসিটি। দ্য লাইব্রেরি increases his thirst for knowledge, knowledge মানে কি, knowledge মানে জ্ঞান, and curiosity, curiosity মানে কৌতূহল, আর এখানে কি আছে thirst, thirst মানে তৃষ্ণা, increase মানে বৃদ্ধি। তাহলে কি বলছে এখানে, ইনক্রিজ মানে বৃদ্ধি, থ্রিস্ট মানে তৃষ্ণা, নলেজ মানে জ্ঞান, অ্যান্ড কিউরিসিটি, কিউরিসিটি মানে কৌতূহল। ওকে, তাহলে এখানে আমরা কিভাবে ট্রান্সলেশনটা করব, দ্য লাইব্রেরি গ্রন্থাগার, ইনক্রিজেস মানে বেড়ে উঠছে বা বৃদ্ধি হচ্ছে, হিজ থ্রিস্ট মানে তার তৃষ্ণা, ফর নলেজ এই যে লাইব্রেরিটা গড়ে উঠছে তার হচ্ছে তৃষ্ণা, ফর নলেজ জ্ঞানের জন্য, ফর মানে জন্য, নলেজ মানে জ্ঞান, জ্ঞানের জন্য, এবং অ্যান্ড কিউরিওসিটি এবং কৌতূহলের জন্য। আমাদের খুব ভালোভাবে উচ্চারণ করতে হবে, তার কোনো মানে নেই। আমরা এই রকমভাবে ফার্স্টে উচ্চারণ করা শিখতে পারি যে দ্য লাইব্রেরি ইনক্রিজেস, গ্রন্থাগার বেড়ে উঠছে, ইনক্রিজ মানে বৃদ্ধি, ঠিক আছে, ইনক্রিজেস মানে বেড়ে উঠছে, হিজ থ্রিস্ট মানে তার তৃষ্ণার জন্য, তৃষ্ণা, ফর জন্য, নলেজ অ্যান্ড কিউরিসিটি নলেজ মানে জ্ঞান এবং হচ্ছে কৌতূহলের জন্য। ওকে, এটা যদি আমরা ভালো করে উচ্চারণ করি তাহলে কী হবে, লাইব্রেরি জ্ঞান এবং কৌতূহল জন্য তার তৃষ্ণা বৃদ্ধি। ওকে, অ্যান্ড দ্য পুয়ার স্টুডেন্ট, অ্যান্ড এবং দ্য পুয়ার স্টুডেন্ট গরিব ছাত্ররা যারা আছে, ক্যান বড়, ক্যান মানে পারে, বড় মানে ধার করা, দেয়ার টেক্সট বুক, টেক্সট মানে হচ্ছে কি আমরা যে হচ্ছে বইটা স্কুলে পড়ি সেই বইগুলোকে আমরা কি বলি, টেক্সট বুক বলি। ওকে, ফ্রম ইট স্টুডেন্ট অ্যান্ড দ্য পুয়ার স্টুডেন্ট এবং গরিব যে স্টুডেন্টরা আছে, ক্যান বড় ধার করতে পারে, দেয়ার টেক্সট বুক তাদের পড়ার বই, ফ্রম ইট এটা থেকে, এই যে গ্রন্থাগার থেকে, গ্রন্থাগারটাকে আমরা ইটে এখানে ইউজ করেছি। দাস এভাবে, দাস মানে এভাবে, দ্য স্কুল লাইব্রেরি হ্যাজ বিকাম, দ্য স্কুল লাইব্রেরি স্কুলের গ্রন্থাগার, বিকাম মানে পরিণত হয়, ইনডিসপেন্সেবল ফর দ্য স্টুডেন্ট অফ এ স্কুল। তো দাস এভাবে, দ্য স্কুল লাইব্রেরি একটি স্কুলের গ্রন্থাগার, হ্যাজ বিকাম পরিণত হয়, ইনডিসেবল মানে তোমার এখানে ইনডিসেবলটা ফর দ্য স্টুডেন্ট অফ স্কুল, তার মানে এভাবে একটি গ্রন্থাগার শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে গ্রন্থাগার অপরিহার্য হয়ে ওঠে। ইনডিসেবল মানে অপরিহার্য। আমরা ফার্স্ট এসেনশিয়াল মানে পড়েছি, এই দেখুন ফার্স্ট এসেনশিয়াল মানে আমরা পড়েছি একদম স্টার্টিংয়ে, এসেনশিয়াল মানে অপরিহার্য আমরা এখানে পড়েছিলাম, আর এখানে লাস্টে আমরা একটা মানে পেলাম ইনডিসেবল,
ইনডিসপেন্সেবল, ওকে, মানে অপরিহার্য। তাহলে কি বলছে, দাস এভাবে দ্য স্কুল লাইব্রেরি হ্যাজ দ্য স্কুল লাইব্রেরি হ্যাজ বিকাম, তার মানে স্কুল লাইব্রেরি হয়ে উঠছে ইনডিসেবল, মানে একটি অপরিহার্য ফর দ্য স্টুডেন্ট অফ স্কুলের ছাত্রদের কাছে বা ছাত্রদের জন্য, ওকে। তাহলে এখানে এভাবে একটা স্কুল লাইব্রেরি অপরিহার্য হয়ে উঠছে স্কুলের ছাত্রদের জন্য। তো ফ্রেন্ডস, এইভাবে আমরা আমাদেরকে এখন যেহেতু আমরা স্টার্টিংয়ে আছি, আমাদেরকে পুরোটাই হচ্ছে কি ভালোভাবে হচ্ছে ইংলিশ ট্রান্সলেশন করতে হবে, তার কোনো মানে নেই। আমরা এই রকমভাবে কেটে কেটে ওয়ার্ড নোটসগুলো ছোটোভাবে হচ্ছে কেটে কেটে আমরা ইংলিশে ট্রান্সলেশন করতে পারি, ওকে। তো যারা নতুন আছেন তারা এইরকমভাবে হচ্ছে ট্রান্সলেশন করা ফার্স্ট শিখুন, পরে পুরো ইংলিশটা পড়ার পরে ট্রান্সলেশন করা শিখবেন। বাট ফার্স্ট আমাদের এইভাবে শিখতে হবে। আর হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আর আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিও পাওয়ার জন্য সবাই প্লিজ রেডি থাকবেন। আর আজকের ভিডিওটা ভালো করে দেখবেন, কারণ এতে অনেক কিছুই আমি বোঝানোর চেষ্টা করেছি তোমাদের। তো চলুন টাটা, নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে। টাটা এভরিওয়ান।